বন্ধুরা আমি রাস্তা দিয়ে ঘুরে ফিরে এসে এখন দুর্গা নাম দিচ্ছি, পরে গিয়ে আমার হাত ব্যথা লেগেছে। দেখুন বন্ধুরা কেমন রক্ত জমাট হয়ে গেছে মার হাতে। কখন পড়ে গেছে আমাকে কিছু বলেনি, তারপরে ওষুধ লাগিয়েছি। আরও নীল হয়ে গেছিলো জায়গাটা, এখন তাও অল্প অল্প আছে। আমি ভালো আছি, আমার শরীরটা খারাপ হয়েছিল। এখন আমি দুর্গা নাম লিখছি। ভোর 5টায় আজকে বৌমার সাথে বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে এখন বসে বসে দুর্গা নাম দিচ্ছি। মর্নিং বৌমা আমাকে এখন খেতে দেবে, গ্যাসের ওষুধ দিয়েছে। মাসে আমরা বেড়াতে যাবো সেই দিন গুনছি। বোনের মেয়ের বাড়িতে জলপাইগুড়িতে আমরা বেড়াতে যাব। আমার খুব আনন্দ, আমি বেড়াতে যাব। আমার মতন কার কার ভালো লাগে বেড়াতে যাওয়ার জন্য? গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। মাকে নিয়ে আজকে ভোর ভোর মা উঠে পড়েছিল 5টার সময়। তা বেশ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কুয়াশাও পড়ছে। মাকে তো গরমে আপনারা জানেন মাকে বের করি না, এই ঠান্ডাতেই মা ভালো থাকে। তা মাকে নিয়ে আজকে সকালে হাঁটতে গেছিলাম, হেঁটে আসলাম, হেঁটে এসেছি, মাকে ওষুধ দিয়েছি, এখন খেতে দেবো মাকে। ঘুরে আসলাম, ঘুরে এসে এখন বন্ধু আমাকে খেতে দেবে। সকাল সকাল হাঁটা হয়ে গেছে, আজকে আর ঘুম থেকে উঠে ওষুধটা খাওয়া হয়নি। আমি এই থাইরয়েডের ওষুধটা খাই, তা এখন এই ওষুধটা খাবো। এই ওষুধটা খাওয়ার পর 1 ঘন্টা আমি কিছু খেতে পারবো না। এই দেখুন ওষুধের রঙটা এরকম। এই ওষুধটা খাওয়ার পর 1 ঘন্টা কিছু আমি খেতে পারবো না। এক ঘন্টা পরে দেখুন এই 4টে আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি, এই বাদামটা খোসা ছাড়িয়ে আমি খাবো। এমনি সকালে উঠে আমি চাটা খাই না। এই যে মা উঠে পড়েছে খাটে, উঠে এখন কাজ করছে, জানলা দরজা খুলছে। তোমাকে জানলাগুলো খুলতে বলেছি আমি, হাতে লেগে যাবে না? নামো, নিচে নামো। বৌমা একা একা করবে না, করলে নয়। তুমি কাজ করবে, আমি একা একা করি বলে? বৌমা তো ছোট, তাই আমি মশারি খুললাম, জানলা খুললাম। বৌমা ছোট, তুমি বড়, তাই তুমি কাজ করছো। এই আমার কাজ করতে খুব ভালো লাগে। তোমার কাজ করতে ভালো লাগে? নেমে পড়ো, মা হয়ে গেছে। এই যে জানলাগুলো সব খুলে দিয়েছে। পেপার দেবে না? না মা, পেপার রবিবার দেবে। আজকে বৃহস্পতিবার। দোল পূর্ণিমা জানি মহাকার মৃদুমন্দ বইতেছে মধুভাষা, লক্ষ্মী বান করে বসি নারায়ণ করিতেছে নানা করা চুকে আলাপন হেনকারে বাড়ি করে। আমার পুজো করতে খুব ভালো লাগে। আজকে তো বৃহস্পতিবার, কালকে রাত্রে ফুল এনে দিয়েছে। ঘটের মধ্যে আমের পল্লব দেব আর সরা দেব, পান সিঁদুর, আমি খই খাবো। আজকে মা মুড়ি খাবে না, আজকে মা বলছে আমাকে খই দে, তাই যে খই দিয়েছি। আজকে মা খই খাবে। ঘন্টা হয়ে গেছে, বাদামেরই খোসাগুলো ফেলে দিয়ে খেতে হবে। এই দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে।
এরপর 1 গ্লাস ছাতুর শরবত খাবো সামান্য একটু নুন দিয়ে। তুমি জামা কাচবে? ঠিক আছে, কেচে দিও। পারবে কাচতে? ঠিক আছে, আমি ঠাকুর বাসনটা মেজে আসি। এখন ঠাকুর বাসন মাজতে যাবো। মা আবার স্নান করে পুজো করতে বসবে। 9টা বাজলে আবার জল চলে যাবে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, জলও চলে গেছে, এই সরু জল পড়ছে। চান হয়ে গেছে, আমি এখন পুজো করবো। কৃষ্ণ রাম নীল প্রিয় বলরাম রাখা ভক্ত এই সকাল সকালে রুটি, গরম গরম রুটি আর গরম গরম ঘুগনি খাচ্ছি। খেয়ে এখন আবার কাজে বেরিয়ে যাবো। এইমাত্র আসলাম, পড়িয়ে আসলাম। বন্ধুরা, এই ঘুগনিটা অসাধারণ হয়েছে। পুরো নিরামিষ ঘুগনি, গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগছে। আপনারা কারা কারা এরকম রুটি দিয়ে গরম গরম ঘুগনি দিয়ে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব পারি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। মা এখন বায়না করেছে একটা লাড্ডু খাবে। লাড্ডু দে, লাড্ডু দে। এ না, তুমি খাও। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। খেয়ে দেখো লাড্ডুটা কিরকম খেতে। কিরকম ভালো খেতে? এটা হলদিরামের লাড্ডু, খেতে খুব সুন্দর। ঝিঙের ঝোল, এই যে ঝিঙে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে, আর একটা আলু দিয়েছি। আলুটা একটু কমই দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি ঝিঙেগুলো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। বেশি তেল দেব না, ঝিঙের ঝোলে বেশি তেল লাগে না। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি। কেটে রাখা ঝিঙে আর আলু দিয়ে দিচ্ছি।
মধ্যে হালকা করে নেড়ে চেড়ে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই ঝিঙের ঝোল কিন্তু সবাই, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। ঝিঙের ঝোল খাওয়া ভীষণই ভালো, পেটের পক্ষে ভালো, পেট ঠান্ডা থাকে, শরীরের পক্ষেও তো এমনি সবজি খাওয়া ভালোই। আলু সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। ঝিঙের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। করব ডিমের ঝোল সিম্পলভাবে। একটা টমেটো আর পেঁয়াজ নিয়েছি, রসুন, সামান্য একটু আদা, এগুলো সব একসাথে আমি ঘষে নেব। ঘষা হয়ে গেছে, 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, বেশি না, সামান্য। আসলে আমি তো 2টো ডিম রান্না করব, আর এই যে ডিমের ডালনাটা আমি করছি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। গরম হয়ে গেছে, এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে ঘষে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এইভাবে কেটে নিয়েছি, এবার আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু আমি ভাজিনি, কেন আপনাদের দাদা না ভেজে খেতে চায় না, বলে কিনা শক্ত শক্ত হয়ে যায়, তাই না ভেজেই আমি করেছি। ডিমের ডালনাটা করলাম, এটা সম্পূর্ণ মায়ের কাছ থেকে শেখা, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মা আগে করতো, তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। টিফিন হয়েছে তাই চলে এসেছি, আজকে একটু মাছ সঙ্গে খাবো। আজকে খুব একটা বিশেষ কাজের চাপ নেই, তবে খেয়ে দিয়ে এক্ষুনি আবার চলে যাব। এ নাও, আজকে ঝিঙের ঝোল করেছি। দাও, আমি ঝিঙের ঝোল খেতে খুব ভালোবাসি, গরমকালের টেস্টি খাবার। মা, ভাত ঠিক করো। ঝিঙের ঝোল খাও। ঝিঙের ঝোল খেলে পেট ঠান্ডা থাকে। মা তো একদম সবজি খেতে চায় না, সবজি খেতে গেলেই মার কান্না পায়। ভাতটা মাখিয়ে দাও।
ঠাকুরকে পরে দেবে। না, দাঁড়াও মেখে দিক তারপরে দিও। সব বাসনগুলো মেজে দিচ্ছে। ও। বন্ধুরা, আমার মা সারা বছর যেখানেই ঘুরতে যাক না কেন, যদি বিয়ে বাড়িতেও যায়, আগে ঠাকুরকে খেতে দেয়, তারপর নিজে খায়। আমার মা তাই না, মা তো ডিম খায় না, মায়ের জন্য মাছের ঝোল আর আমাদের ডিম। আর এই আগের দিনের মাছ ছিল, 2 পিস মাছ রয়েছে, গরম করেছি। বন্ধুরা, ঝিঙের ঝোলটা দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। তবে দুঃখের বিষয়, আবার এক্ষুনি কাজে বেরিয়ে যাবো। নাও ডিম। বাহ, আজকে তুমি একদম পুরো মা যেভাবে করেছে সেভাবে ডিম করেছো গো। হ্যাঁ, মা আগে এইভাবে করতো না। বন্ধুরা, মা আগে এরকম করে ডিমের ডালনা করতো, খুব সুন্দর লাগতো খেতে। যে মঞ্জু বাবা সেটাই করেছে। ওই ডিম যেভাবে ভেজে লাল লাল করে ডিম ভাজে, আমার ওই ডিমের ডালটা খেতে ভালো লাগে না, কারণ ডিমগুলো কেমন শক্ত হয়ে যায়, কেমন কুসুমটা কেমন শক্ত হয়ে যায়, আমার খেতে ভালো লাগে না, দেখা খুব অম্বল হয়। তা বন্ধুরা, ডিম সেদ্ধ করে তারপর ঝোলে দিয়ে দিত, কিন্তু তার মঞ্জুকেও সেরকমই মা শিখিয়ে দিয়েছে, তা আমি ওইভাবেই খেতে ভালোবাসি, যার জন্য নরম নরম লাগে, কুসুমটাও ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর হয়। তা দেখা যাক মঞ্জু কেমন করেছে, একটু খেয়ে দেখি মায়ের মতন করেছে কিনা বন্ধুরা। আবার লেজা দিয়েছিস। নরম হয়েছে বন্ধুরা। বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেল, মায়ের চুল বেঁধে দিলাম। আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে, মা আজকে সারা গায়ে সাবান দিয়ে স্নান করেছে, গা হাত পায়ে টান ধরছে। মা তো একা একা বডি লোশন মাখতে পারে না, তাই আমি এখন বডি লোশনটা মাখিয়ে দিচ্ছি। চশমাটা খোলো মা। মুখে বলবে না, কৌটোটা নিয়ে বসে আছে, তুমি তো আমাকে বলবে যে আমাকে একটু মাখিয়ে দে, বলবে না, বউয়ের কষ্ট হবে তাই। এখন তো ঠান্ডা পড়বে, মা পারে না গা হাত পায়ে তেল টেল ক্রিম ট্রিম ভালো করে নিজে নিজে মাখতে। মা, বন্ধুদের কিছু বলো, কেমন লাগছে? আমার বৌমা আমাকে ভালো করে কি করছে ভালো করে? নেবিয়া হ্যাঁ, নিবিয়া। কি নিবিয়া? নেবিয়া কি বডি লোশন মাখাচ্ছে। বড় লোকে মাখাচ্ছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে? আপনারা তো জানেনই, সাজতে ভীষণ ভালোবাসে। আমি মুখে কি মাখি, আমি কি করি, সব খেয়াল করবে। কৌটোটা নিয়ে দেখছি বসে আছে। ঘুমিয়ে পড়ছে, উঠেছে তো কোন ভোরবেলায়। আর এখন ঠান্ডা পড়ে গেছে, এখন প্রত্যেক দিনই ভোরবেলায় উঠে পড়ে 5টার সময়। এখন প্রত্যেক দিনই নিয়ে চলে যাবো রাস্তায় হাঁটাতে, ভালোও লাগবে, হাঁটলে ঘুমটাও ভালো হবে, শরীরটাও ভালো থাকবে, তাই তো। এখন আবার ছেলের জন্য 2টো রুটি করলো, ছেলে টিফিনে নিয়ে যাবে। দাও পাটা দাও, দাও পা দাও। শুধু রোববার দিনটা আপনাদের দাদা বাড়ি থাকে, রোববার দিনটা ও মাকে সারা গায়ে তেল টেল বডি লোশন টোশন মাকে ও মাখায়। সকালবেলার দিকে আমার তো সময় হয় না, রোববারটা ও করে। আর কম কর, তারপরে এত কম ভালো করছি। কর্ম ভালো করেছো, এই যে আমি করছি, আমারও কর্মফল ভালো হবে, তাই তো। আমি তো বৌমাকে খুব ভালোবাসি, খুব যত্ন করে, পায়ে
বড্ড মাকে দিচ্ছে। বৌমার ভালো হবে, আমার ভালো হবে, আমার ছেলেরও ভালো হবে। সবার ভালো হবে। এখন কি করবে? এখন শোবে তো? নখগুলো বড় হয়ে গেছে, ছেলেকে বলবে কেটে দিতে। হ্যাঁ, আসলে মায়ের নখগুলো না আমি কাটতে পারি না, ভয় লাগে আমার। মা ইকোস্পিন খায় তো, এবার ইকোস্পিন খায় বলে রক্তটা মার ভীষণ তরল। নখ কাটতে গেলে কোনো কোনো জায়গায় যদি কেটে যায় তো সেই রক্ত বন্ধ হবে না। যেন হয়েছে। ঘুমিয়ে পড়ছে, এখন ঘুমিয়ে পড়বে, উঠে পড়বে 6টার মধ্যেই উঠে পড়বে, তখন সিরিয়াল দেখবে, তাই তো? ছেলের জন্য আটা মাখবো। ছেলের জন্য আটা মাখবে, অনেক কাজ। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি এখন টিভি দেখবো। বন্ধুরা, আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া আছে, মুড়ি দিয়ে গরম গরম চা খাবো। এই যে মা মুড়ি খাবে আর আমি খই খাবো। এদিকে চা বসিয়ে দিয়েছি, জল ফুটছে এখন। আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে, তাই মা বললো আজকে একটু চা কর, তুই আর আমি মিলে চা খাই। তাই এখন চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। জল ফুটছে, ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে, রচা করবো তো। সামান্য একটু মিষ্টি দেব। চা পাতা, দু মিনিটের জন্য একটু চাটা ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিট হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নেব। দেখুন কি সুন্দর হয়েছে রচাটা, আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে চা পাতার। কালারটা কত সুন্দর এসছে। এটা মায়ের চা। মা, এ নাও চা। মা, চাটা খেয়ে দেখো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে। দার্জিলিং টি আমার ছেলে কিনে নিয়ে এসছে, খুব সুন্দর গন্ধ। সিরিয়াল দেখা হয়ে গেছে, এই যে এখন আটা মাখছে। আমার ছেলে আসবে, তাই আমি আটা মাখছি, এসে খাবে তো তাই। এই যে মা আটা মাখছে, আমি এদিকে ভাত চাপাবো আমার আর মায়ের। মা এই আটাটা মাখতে ভীষণ ভালোবাসে, যদি বলি মা তোমার মাখতে হবে না তাহলে ভীষণ রেগে যায়। আমার আটা মাখতে খুব ভালো লাগে, এইটুকুনি কাজ তো করতে পারি, বউটার একটু কষ্ট কম হয়। অল্প একটু ভাত বসিয়ে দেবো, কেন আমার ভাত আছে, শুধু মায়ের জন্য। এই ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে মা আটা মাখছে। মা আটা মেখে রুটি বেলে দেবে, আমি ভাজবো। আজকে শিশু দিবস, কালকে রাস পূর্ণিমা। শনিবার তো ইতু পুজো, ইতু পুজো শুরু হচ্ছে 2024 সালে। তা সেই হিসাবে
আমি এই নিয়ে আসলাম, দেখুন এই মার জন্য মুড়ি নেই, তার জন্য মুড়িও প্যাকেটটা কিনলাম, খুব ছোট প্যাকেট, যেহেতু আজকে বৃহস্পতিবার শ্যামনা করে সমস্ত দোকানই বন্ধ, তাই ছোট ছোট একটা দোকান ছিল, সেখান থেকে এই মুড়িটা নিয়ে আসলাম। আর তার সাথে নিয়ে আসলাম এই মায়ের জন্য, মায়ের ঠাকুরের প্রসাদ হিসেবে কিশমিশ, ঠাকুর গোপালকে দেওয়া হয়, সব ঠাকুরকে কিশমিশ দেওয়া হয়। আর তার সঙ্গে বন্ধুরা শনিবার দিন আবার কার্তিক পুজো পড়েছে, তা সেই হিসাবে আমাদের বাড়িতে ইটুলক্ষ্মী পুজো হয়, তা ইটুলক্ষ্মী পুজোর জন্য আজকে মা বলে দিয়েছিল যে এইগুলো আনতে, তা আমি নিয়ে এসেছিলাম। তাছাড়া শনি মঙ্গলবার দিন তো এইগুলো মাটির জিনিস আনতে নেই, তার জন্য এই যে দেখুন দুটো মুচি, এই দুটো ঘট, এগুলো আবার ভালো করে ধুতে হবে, এগুলোকে ভালো করে ধুতে হবে, এই দেখুন। তারপর এই হলো দুটো, এগুলোতে মাসকলাই, এই মাসকলাই নিয়ে এসছি। আর এই যে সরা, দেখি সরাটা কত বড় নিয়ে এসছো, এবার সরাটা তো অনেক বড় নিয়ে এসছো গো, মাটি লাগবে তো। হ্যাঁ সরাটা নিয়ে এসছি, সরাটা সুন্দর দিয়েছে। হ্যাঁ আস্তে করে রেখে দাও, আবার প্লাস্টিকের মধ্যেই রেখে দিই বন্ধুরা, কারণ মাটির জিনিস তো, পাটা লাগলে তো এটা ভালো না, শনিবার দিন লাগবে। শনি মঙ্গলবার মা বলে মাটির জিনিস কিনতে নেই, সেই জন্য আজকে তো বৃহস্পতিবার, তাই আজকে ওকে বললাম তুমি এনে রেখে দাও, কালকে আমি ধুয়ে সব রেডি করে রাখবো, আর শনিবার তোর কাজ আছে, কাজে বেরোবে, তার জন্য শুক্রবার দিন আমি সব রেডি করে রাখবো, আর শনিবার ভোর ভোর হয়ে যাবে। ছাত্রদের পরীক্ষা, আর সব ছাত্রদেরই ফাইনাল পরীক্ষা, সেই জন্য সবাই খুব মানে পড়া নিয়ে খুব ব্যস্ত, যে বিভিন্ন জায়গায় পড়াতে যাওয়া থাকে, তা সেই জন্য যদি মাথায় না থাকে, সেজন্য মঞ্জু আগে থেকে বলে রাখলো যে কিনে রাখো, তাহলে সুবিধা হবে। তা আমি আজকে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, দেখি রাস্তাঘাটটা ফাঁকাই আছে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার আমাদের এখানে সমস্ত দোকানপাটই বন্ধ থাকে। যাই হোক, তাও একটা দোকান খোলা ছিল, দেখলাম একটা দুটো দোকান খোলা ছিল, ওই কার্তিক পুজো উপলক্ষেই দোকানগুলো খোলা রয়েছে। যাই হোক, তাই কিনে নিন বন্ধুরা। আজকে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, কালকে থেকেই ঠান্ডাটা বেশ পড়েছে, রাত্রিবেলাটা বেশ ভালো লাগছে ঠান্ডাটা, আর সেই ঠান্ডাটা আমার জন্য একটু সর্দির মতন হয়েছে, একটু কাঁচা জল পড়েছে নাক দিয়ে। যাই হোক, ঠান্ডাটা বেশ পড়ে গেল, ঠান্ডা পড়া মানেই মনে একটা আনন্দ মানে জেগে উঠছে, যে ফাইনাল পরীক্ষা, ছাত্রদের ফাইনাল পরীক্ষা শেষ, তাহলে একটু মাকে নিয়ে ইচ্ছা আছে, একটু দেখি দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ঠাকুর যদি কৃপা করে তাহলে যেতে পারবো। এখন খেতে বসে করবো, রাত হয়ে গেছে। এখন সব ঝোল গরম করছি, মায়ের মাছের ঝোল খেতে দেব। এদিকে রুটি হয়ে গেছে রাতে, বসে পড়লাম, রাত হয়ে গেছে, যে মা আর আমি দুজনে খেতে বসে পড়েছি। মায়ের ভাতটা ভালো করে মেখে দাও। মা আর আপনাদের দাদা খেতে বসে পড়েছে, এখন আমিও বসবো খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন দেখুন মা মনে হয় কোথাও পড়ে গেছে, যার জন্য বলেনি আমাদেরকে। আসলে ব্যাপারটা কি, মা কাউকে কিছু বলে না কেন, কারণ মা মনে করে যে যদি ছেলে আর বৌমা যদি মাকে হসপিটালে ভর্তি করে দেয়, সেই জন্য লুকিয়ে রেখেছে। দেখুন হাতটা কি অবস্থা, খুলেও গেছে জায়গাটা, দেখেছেন? এখানে লেগেছে, এখানে লেগেছে, এই দেখুন এখানেও লেগেছে, দেখুন নীল হয়ে রয়েছে একদম পুরো, কালশিটে পড়ে গেছে। তাই দেখুন আমি ডাক্তারকে বলে এই থম্বোফব জেল এটা কিনে নিয়ে এসেছি। তো এই থম্বোফব জেলটা কাজটা কি, থম্বোফব জেল যদি লাগাতে হয়, এই থম্বোফব জেল লাগানোর কারণটা হলো যে থম্বোফব জেল লাগালে, এটা দুদিন ধরে লাগাচ্ছি আমি, দেখুন এই যে ভিতরের এই যে পোর্শনটা দেখুন, এখানে কিন্তু রক্ত একদম পুরো কালো নীল হয়েছিল,
কিন্তু এই এটা দিলে ভিতরে এই রক্ত যে জমাট ভাবটা সেটা কমে যায়, কমে গিয়ে রক্তটা রক্তের সঙ্গে মিশে যায়, যার ফলে কিন্তু এই যে ব্যথাটা সেটা থাকে না এবং তার সঙ্গে রক্তের জমাট ভাবটাও থাকে না। তা সেই জন্য ডাক্তারকে বলে আমি এটা নিয়ে এসেছি। তা মা এই রকমই টাইপের, কেননা যে কোনো কিছু ক্ষেত্রে মা মনে করুন মার গ্যাস অম্বলের প্রবলেম হয়েছে, এবার মা বমি করবে, মা কি করবে লুকিয়ে গিয়ে বলবে বাথরুমে, বলবে যে আমি বাথরুম করতে যাবো, এই বলে বাথরুমে গিয়ে লুকিয়ে আস্তে করে বমি করে চলে আসবে। তা আপনারা ঠাকুরের কাছে ডাকুন যাদের মায়ের এই হাতে ব্যথাটা কমে যায়। তা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। মাও ঘুম পেয়ে গেছে, মাও ঘুমাবে, তা আমাকেও ভোরবেলা উঠে কাজে বেরোতে হবে। তা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, আমরা যে সমস্ত ভিডিওগুলো পরিবেশন করছি আপনাদের সামনে, সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।